পরিবারের কেউ মারা গেলে কেন 11 দিন পর্যন্ত নিরামিষ খেতে হয়? কেন মাছ মাংস খেতে নেই? কেন আমিষ না খেয়ে নিরামিষ খেতে হয়? সনাতন ধর্মে এমন কেন বিধান রয়েছে? সেগুলি পালন করা আমাদের অবশ্যই কর্তব্য, কিন্তু আমরা অনেকেই জানি না এ পালনের পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে। পরিবারের কেউ মারা যাওয়ার পর ননভেজ জাতীয় অর্থাৎ আমিষ জাতীয় খাবার থেকে বিরত থাকা উচিত। এ বিষয় নিয়ে অনেকের মাথায় প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। মাছ মাংস যদি খাওয়া হয় তবে কি ক্ষতি হতে পারে? এসব বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানব। তাই যারা ভিডিওটি দেখছেন তা সম্পূর্ণ দেখেন। গরুড় পুরাণ হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র। গরুড় পুরাণে এসব বিধানের কথা বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে কোনো ব্যক্তির মৃত্যুর পর টানা 11 দিন পর্যন্ত তার আত্মা এই পরিবারেই থাকে। এই সময় এই আত্মা প্রচুর দুঃখী অবস্থায় থাকে, কারণ সে চাইলেও কারো সাথে কথা বলতে পারে না। সে তার প্রিয় জিনিসগুলিও ব্যবহার করতে পারে না, এমনকি তার প্রিয় খাবারগুলিও খেতে পারে না। এর মধ্যে পরিবারের কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় আর ওই পরিবারের মধ্যে কোনো সুখ ব্যথা না থাকে, বা তাকে বলে সকলে আনন্দ করে কিংবা ভালো মন্দ খাবার খায়, তাহলে সেই আত্মার দুঃখের পরিমাণ আরও বেড়ে যায়। এই জন্য এই পরিবারে কয়েকদিন নিরামিষ খাওয়ার ও হাসি উল্লাস থেকে বিরত থাকা হয়, যাতে ওই আত্মার দুঃখ ও চঞ্চলতা কিছুটা লাঘব হয়। আত্মার শান্তি বজায় রাখার জন্যই ওই কয়েকদিন ভালোমন্দ খাবার হয় না, কারণ তার আত্মা কিছুদিন পরেই গৃহলোকের প্রিয়জনকে ছেড়ে চলে যায়। ওই 11 দিন বৈরাগীদের মতো জীবনযাপন করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়, যাতে এইসব দেখে সেই আত্মা তার সমস্ত মোহমায়া ত্যাগ করে সে শান্তিতে পরলোক গমন করতে পারে। বলা হয়েছে মৃত্যুর 11 দিন পরিবারের সাথেই তার আত্মা থাকে। সেই সাথে এই 11 দিন যদি কেউ হাসি উল্লাস করে এবং আমিষ খাবার গ্রহণ করে, তাহলে সেই আত্মার সাথে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রবেশ ঘটে। তাই ব্যক্তির যদি কোনো অপূরণীয় ইচ্ছা থাকে, তাহলে তার আশেপাশের আত্মারা সেই আত্মার সাথে বাড়িতে চলে আসে। তাই এই সময় যদি বাড়িতে হাসি উল্লাস, মাছ মাংস কিংবা সহবাস করা হয়, তাহলে আশেপাশে সকল অশুভ আত্মারা পরিবারের কারো শরীরে প্রবেশ করে ওই মৃত ব্যক্তির অসম্পূর্ণ ইচ্ছাকে পূরণ করে। ওই কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে টানা 11 দিন সমস্ত বিধিনিষেধ পালন করে চলতে হয়। তাতে করে সেই আত্মা 11 দিন পর বাড়ি ছেড়ে চলে যায়। হরে কৃষ্ণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।